সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাদের কিছু বড় বড় বিজেপি নেতা আছে, যারা বলছে কি এইবার পশ্চিম বাংলায় বিজেপি সরকারকে আনুন, আমরা নারী সুরক্ষা দেব। আর কি বলছে, দিদির রাজত্বে নারী সুরক্ষিত নয়। তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, দাদা, ইউপিতে কার সরকার আছে? তালিবানের সরকার আছে কি ইউপিতে? হ্যাঁ, ইউপিতে নাকি শুনেছি বিজেপির সরকার আছে, আর সেখানে তো সব থেকে কট্টরবাদী হিন্দুত্ব সরকার আছে। গত 2 বছরে 1 লাখ মহিলা এবং ছোট শিশু নিখোঁজ উত্তরপ্রদেশে। কোথায় গেল এরা? কোনো খোঁজ খবর নাই, পুলিশ এখন পর্যন্ত কোনো ঠিকানা লাগাতে পারলো না। তারপর চলে আসেন এবার দিল্লিতে। দিল্লিতে কার সরকার আছে দাদা? দিল্লিতে কি ওই দাউদ ইব্রাহিমের সরকার আছে? সেখানে বিজেপির ট্রিপল ইঞ্জিন সরকার আছে। এইবার সেখানে 1 জানুয়ারি থেকে নিয়ে 15 জানুয়ারি পর্যন্ত, এই 15 দিনের ডাটা, 15 দিনের মধ্যে 800 থেকে বেশি মহিলা এবং ছোট্ট বাচ্চা নিখোঁজ। যারা কি বলছে যে ট্রিপল ইঞ্জিনের সরকারে নারী সুরক্ষা দিতে পারেন না, স্কুলের গেটে বাচ্চা রেখে মা বাবা যায় আর সেখান থেকে বাচ্চা গায়েব হয়ে যায়, সেই বাবার উপর কি বিতে আপনারা সেটা জানেন? আবার এখানে পশ্চিম বাংলায় আসে বলেন কি নারী সুরক্ষা দেব। লজ্জা কি লাগে না? একটুকু লজ্জা লাগে না? একটুকু যদি মান সম্মান থাকে না, তো ওই গোবরের মধ্যে কিনা নাকটা ডুবাই মরে যাবেন। লজ্জা শরম লাগে না? সব থেকে ক্রাইম ফ্রি, সব থেকে ক্রাইম যদি এখন কম আছে তো আমাদের পশ্চিম বাংলায় আছে। অল ওভার ইন্ডিয়ার মধ্যে পশ্চিম বাংলা আর কি বলছে তোমার তামিলনাড়ু, কেরল, এই 3টা রাজ্যতে মাত্র ক্রাইম একটু কম আছে। বাকি বিজেপি শাসিত যত রাজ্য আছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহারও স্টার্ট হয়ে গেছে। সেখান থেকে সবগুলো জায়গা থেকে মানে ছোট ছোট মহিলার বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছে। এটা জানি না এটা কি কারণ আছে, এটা আমিও বুঝতে পারছি না। এটা যাচের বিষয় আছে, তো এটা পাবলিককে জিজ্ঞাসা করার দরকার। এটা সুপ্রিম কোর্টকে মানে এটা জিজ্ঞাসা করার দরকার, ওখানকার প্রশাসনকে, যে এইগুলো যাচ্ছে কোথায়। তাই পশ্চিম বাংলার লোককে আমি বলতে চাই কি কখনো ভুল করে এই বিজেপির কথায় বিশ্বাস করবেন না। ভিডিওটিকে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে।